বাংলার জুডিশিয়াল অফিসারদের বেতনে এবার ডেডলাইন। রাজ্যকে বেতন দেওয়ার ডেডলাইন বেঁধে দিলেন সুপ্রিম কোর্ট। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের বেতনে এবার ডেডলাইন। রাজ্যকে বেতন দিতে ডেডলাইন সুপ্রিম কোর্টের। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কোন প্রেক্ষাপটে এ হেন পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের? দেখুন, সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল বিভিন্ন রাজ্যের তরফ থেকে যে জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, বিভিন্ন রাজ্যের জুডিশিয়াল অফিসারদের তাদের যে আপগ্রেডেড পে স্কেল হয়েছে সেই পে স্কেল অনুযায়ী তাদের যে অ্যালাউন্স এবং তার সঙ্গে সঙ্গে যে এরিয়ার হয় সেটা মেটাচ্ছে না বিভিন্ন রাজ্য। এবং সেই মামলার শুনানিতেই পশ্চিমবঙ্গের উল্লেখ সবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি স্পষ্টতই প্রশ্ন তোলেন যে কেন পশ্চিমবঙ্গ টাকা মিটিয়ে দিচ্ছে না জুডিশিয়াল অফিসারদের, এবং সেখানেই পশ্চিমবঙ্গের তরফ থেকে পশ্চিমবঙ্গের আইনজীবী তিনি জানান যে তারা 1 বছরের জন্য সময় চেয়েছেন, যেখানে একেবারেই স্পষ্টতই সেই সময় দিতে নারাজ সুপ্রিম কোর্ট। এবং সেখানেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয় 20 আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গের জুডিশিয়াল অফিসারদের যে আপডেটেড পে স্কেল সেই অনুযায়ী টাকা মিটিয়ে দিতে হবে। যদি সেটা না হয় তাহলে, এবং মিটিয়ে দেওয়ার পর 23 আগস্ট রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তারা কমপ্লায়েন্স করেছেন। এর বিষয়ে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, মোট 20টি রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে 23 আগস্ট তলব করা হয়েছে এই একই মামলায়, যারা কমপ্লায়েন্স করেনি বলে, যে জুডিশিয়াল অফিসারদের টাকা মেটানো হয়নি বলে। বেশ, আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ, যার জেরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে মুর্শিদাবাদের রেজিনগরের বাসিন্দারা। মুর্শিদাবাদের রেজিনগর দেখুন, সেখানে বিক্ষোভের উত্তেজনা, কারণ রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ করছেন এলাকাবাসী। ঠিক আছে, 3টি পার্টনার আছে এখানে, ঠিক আছে, 3টি দালালের মাধ্যমে রাস্তাটা পড়ে গেছে, তার লেগে এরকম হয়েছে। হাফ ইঞ্চিও মাল না এখানে, হাফ ইঞ্চিও হাফ ইঞ্চি মাল না এখানে, ঠিক আছে। খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ করছেন এলাকাবাসী। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, সেক্ষেত্রে ঠিকাদার সংস্থার তরফ থেকে কোনো বক্তব্য সামনে আসছে? কারণ ছবিতে কার্যত স্পষ্ট দেখা যাচ্ছে যে হাত দিয়ে চাঙড় তুলে নেওয়া যাচ্ছে, রাস্তার মাটির মতন দলা পাকানো যাচ্ছে। একদম তাই। দেখো, রেজিনগরের যে লোকনাথপুর থেকে আন্দুলবেড়িয়া মোড় পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হচ্ছে, এবং এলাকাবাসীর অভিযোগ যে রাস্তা তৈরি হতে হতে তোমার চিপস দিয়ে পাথর এবং যে সামগ্রী দেওয়া হয়, তারা বলে কয়েক কোটি টাকা, প্রায় 5 কোটি টাকার কাজ, কিন্তু এর মধ্যেই যদি উঠে যায় তাহলে আগামী দিনে কি হবে না রকম ভাবে কথা বলেনি। এবং তারা বলেছে যে ঠিক মতন যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু কাজ অভিযোগ সংস্থা মুখ খুলতে নারাজ। যে ঢালাই মাখাই সেই মেশিনে পিচের মাল মাখাইছি, এতে কি হবে? রাস্তা সেরকম হচ্ছে। এই রাস্তা থাকা থেকে না থাকাই ভালো, এই রাস্তা বন্ধ হয়ে যায় জায়গা। ও লাল মাটি দরকার, আমাদের লাল মাটির রাস্তা করতে। এত কমা মাল দিয়ে এই রাস্তা হচ্ছে, এই রাস্তাটা মনে হয় যেন 5 বছর 10 বছর যাওয়া তো দূরের কথা, যাবে না।